আমাদের কিছু বলা নেই, আমার তো লজ্জা লাগে ভাই বলতে ভাই ওদেরকে নিয়ে ভাই। আমার আসলে দুঃখ লাগছে, সমর্থক হিসাবে এটা আমরা আসলে মানে মেনে নেওয়া আমাদের জন্য মুশকিল একটা ব্যাপার। হ্যাঁ, শোরুম উদ্বোধন করতেছে এটা দিয়ে ভাই ভাই তাদের চলো ভাই, ক্রিকেট খেলা নিয়ে আমাদের ভাই হবে না ভাই। ভাই খারাপ ভাই, মনে ভাই ব্যথা পাইছি ভাই, কারণ এটা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। আমার খেলাটা দেখে একদমই ভালো লাগে না, মানে ওদের দেওয়া বড় আশা রাখা যায় না, কারণ আসলে যা খেলা সামনে ওয়ার্ল্ড কাপ আর মাত্র বেশি দিন বাকি না। এখন ওরা এই মুহূর্তে আপনার আমেরিকার সাথে হারতেছে, এটা আসলে আমরা আর স্বাভাবিক হলো শান্ত ক্যাপ্টেন্সি, একটা ক্যাপ্টেনের একটা দলে আপনার ধারাবাহিকতা থাকবে অন্যরকম, কিন্তু ওরে দিয়ে ওইভাবে আমরা টি-20 কোনো ভালো একটা কোনো কিছু দেখতে পাচ্ছি, কারণ বাংলাদেশের মধ্যে এত বড় টিম সামান্য ইউএস এর লোক আইরা গেছে। ইউএস কোন সময় আইসিসি বা কোনো বড় ইভেন্টের টুর্নামেন্ট খেলে নাই, ওদের সাথে আসছে, এটা একটা দুঃখজনক। আর কিন্তু এই জায়গা থেকে শিক্ষা পাইব অনেক প্লেয়ার, বড় প্লেয়ার যারা আছে বাংলাদেশে তারকা প্লেয়ার, ওরা শিক্ষা পাইব যে ওদের সাথে কিভাবে আর ভালো করে জিতা যায়। আর বাংলাদেশের সর্ব ফার্স্ট ভুল করছে, ব্যাটিং এ সোলো রেট করছে, মানে পাওয়ার প্লে রান আনতে পারে নাই, আর মাঝখানে রান আনতে পারে নাই, দিবারদা উইকেট গুলো সব চলে গেছে। যে সময় আমরা দেখলাম 4 ওভারে 54 রান লাগে, মুস্তাফিজের মতন একটা অভিজ্ঞ বলার লাস্টে আর শরীফুল আইয়া লাস্টে 2 ওভার 30 রান দিয়ে গেছে। এই 2 ওভার 30 রান দেওয়ার কারণে বড় ধাক্কা খাইয়েছি। জানা দরকার শান্তরে ক্যাপ্টেন থেকে বয় তুইব এক, আর লিটনের পরবর্তীতে তানজিদ দিব, আর মূলক বিজয়ের দল ঢুকাই দিব। এই টিমটা যখন আগে ব্যাটিং নিচ্ছিল আমরা ভাবছিলাম যে হয়তো বা আফ্রিকার সাথে না হয় আমরা 170 করে বা 160 করে এটা মানা যায়, কিন্তু এই টিমের সাথে আমাদের 250 বা 220 এটা আগ্রহ করা যাবে। আমাদের বাংলাদেশে যেসব মানে ক্রিকেট প্রেমীরা আছে তারা অবশ্যই মানে এটা আশা করে যে এমন মানে 200 রান প্লাস আমরা পার করা যাবো, কিন্তু সেখানে ভাই আমরা 150 করতে ভাই আমাদের ভাই মানে কি বলবো, এটা লজ্জার বিষয় ভাই। আপনার তানজিম তামিম এই প্লেয়ারটা কি দোষ করছে ভাই? ওয়েস্ট ইন্ডিজের সাথে মানে জিম্বাবুয়ের সাথে লাস্ট ম্যাচটা যে পারফরমেন্স করছে ওরা কিন্তু ভাই টিমে রাখার দরকার ছিল। তো যেখানে ভাই অন্য টিমেরা বড় টিমের সাথে মানে আপনার প্রীতি ম্যাচ খেলে এরা বিশ্বকাপে যায়, আর আমরা সেখানে ভাই উখানটার মতো একটা টিমের সাথে ভাই আমরা খেলতে যাই ভাই, সেখানে আমরা আমাদের বিসিবি কি বলবো ভাই 900 কোটি টাকা খরচ করা ভাই আমাদের কোনো লাভ হইতেছে না ভাই। যেখানে ভাই আমাদের প্লেয়াররা ভাই একের উপরে এক খাট কিনতেছে, আমাদেরকে ভাই হাল চাষ করতে হইব বা মাঠা চাষ করতে হইব, আমাদেরকে দিয়ে ভাই ক্রিকেট হবে না ভাই। যে দেশে ভাই ক্রিকেট মানুষ জানে না, যে দেশে মানে ক্রিকেট খেলা কি ওরা এটা বুঝে না, ওরা অন্য দেশ থেকে ভাই প্লেয়ার আইনে ভাই একটা টিম সাজাইছে, এই টিমটা আমাদেরকে ভাই ধরা দিল ভাই। ভাই আমরা তো ক্রিকেট খেলি নাকি, ওরা ক্রিকেট খেলে আমরা খেলি, কারণ ওরা কাটের বল আমরা টপ টেনিস। আঙ্গো খেলাটা ভাই একটু ভিডিও করে ছাড়বেন, দেখবেন হেলা ভালো খেলে নাকি আমরা খেলি, ওগুলোকে আমরা খেলবো বিসিবির কোয়েন। এটা জিতলে পরে আস্তে আস্তে আগে যাইবো, যেরকম বিশ্বকাপে আরো তো খেলা বাকি আছে। ইউএস এর লাগে আর কিভাবে ভাই দুঃখের ব্যাপার, ইউএস যে টিম মানে প্রত্যেক দেশে তো একটা করে প্লেয়ার লিছে, এটা বাংলাদেশ হারার কোনো ভাই মাইন্ডে লাগছে অনেক। যেরকম ভাই ক্যাপ্টেন এই যে মোহাম্মদ শান্ত চলে না ভাই, হ্যাঁ ক্যাপ্টেন আর ক্যাপ্টেন জীবন হয় না ভাই, করে 5 রান 4 রান চলে না। ক্যাপ্টেনের 200 আছে, অনেক প্লেয়ারের 200 আছে, কারণ 3 রান 4 টি20 সর্বোচ্চ লাগে ভাই 50 রান 50, যেরকম 20 বলে 50 রান করানো লাগে, এটা মানে পারফেক্ট রান। বাংলাদেশ বিশ্বকাপ নিব এরকম যে স্কোয়াড, তাতে মনে হয় না যে বিশ্বকাপ নিতে পারবো। তবু দোয়া করি আমরা বাংলাদেশি, তো বিশ্বকাপ নিয়ে এটাই আমরা প্রত্যাশা করি।